Hello everyone, myself Akhtarul, a second year MBBS student at Bardhaman Medical College and Hospital. তো বন্ধুরা, তোমাদের কমেন্ট থেকে এবং টেলিগ্রামে যে তোমরা মেসেজ করছো যে তোমাদের ইন্টারেস্ট আছে কি না তার উপর ভিত্তি করে যে এমবিবিএস ছাড়াও যে বিভিন্ন ধরনের কোর্সগুলো রয়েছে তোমরা অলরেডি সকলেই জানো যে এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস, বিওয়াইএমএস, তার সাথে সাথে আরেকটা কোর্স তোমাদেরকে আজকে আমি ডিসকাশন করব। সেই কোর্সটা সম্পর্কে তোমাদের ফুল ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা বড় হতে পারে, কিন্তু এই ভিডিওটির মধ্যে যথেষ্ট ইনফরমেশন থাকবে এবং বারবার অনেকগুলো ভিডিও না দেখে তুমি একটি ভিডিও দেখে অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করতে পারো। তো স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং চ্যানেলটার সাথে থাকবে, তাহলে তোমাদের কোনো রকমের ডাউট আর থাকবে না আশা করছি। তো আজকের আমাদের যে ভিডিওটি সেটা সম্ভবত এর উপরে যে ভেটেরিনারি সায়েন্স যে আছে আমাদের, এই ভেটেরিনারি সায়েন্সের উপর ভিত্তি করে তার কাট অফ, তার ইনস্টিটিউটগুলো কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে টোটাল মেডিকেল কলেজ কটা রয়েছে, তার কাট অফ কত যায়, এই সমস্ত কিছু আমাদের ভিডিওর মধ্যে থাকবে। তো চলো দেরি না করে আমরা আমাদের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। এবং প্রথমেই বলে রাখি যে তোমরা সকলেই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ইনফরমেশনগুলো তোমরা মিস না করে যাও। সেই কারণেই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে তোমরা নোটিফিকেশনটাকে অন করে রাখবে। তো চলো আমরা আমাদের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। তো তোমরা সকলেই জানো যে আমাদের নিটের মাধ্যমে যে মেন্স কোর্স রয়েছে, এই মেন কোর্স হচ্ছে কি না এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস, ব্যামস, বিইউএমএস অ্যান্ড বিওয়াইএমএস, এই সমস্ত মেডিকেল কোর্সগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু সব হিউম্যান ডক্টর, ঠিক আছে। এরা কিন্তু কোর্সগুলো কমপ্লিট করার পর সবগুলোই 4.5 ইয়ার্স প্লাস 1 ইয়ার ইন্টার্ন। তো এগুলোর প্রত্যেকটা কোর্স করার পরে কিন্তু তোমরা যে ডিগ্রিটা পাবে সেটা হচ্ছে ডিয়ার ডক্টর ডিগ্রি পাবে, ঠিক আছে। এটাকে বলে ডক্টর ডেজিগনেশন। কিন্তু তুমি যদি ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে পড়ো 4.5 ইয়ার্স প্লাস 1 ইয়ার ইন্টার্নশিপ, তো এই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই ডক্টর ডিগ্রি দেওয়া হবে না। তার পরিবর্তে তোমাদেরকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কি ডিভিএম, ডক্টর অফ ভেটেরিনারি মেডিকেল সায়েন্স, ঠিক আছে, ভেটেরিনারি মেডিসিনস, তোমাদেরকে কিন্তু ডিভিএম ডিগ্রিটা দেওয়া হবে। তো আলাদা কী জিনিস, এই দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে না, ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমরা জানতে পারবে সেটা হচ্ছে যে তোমরা বিভিন্ন ধরনের গ্রুপ এ অফিসারগুলো হতে পারো। এই ডিভিএম করার পর ইউজি কমপ্লিট করার পর, এই ইউজি কমপ্লিট করলে কিন্তু তোমাদের স্কোপ কিন্তু অনেক কিছু থাকে। তুমি বিভিন্ন ধরনের রিজার্ভেশন ক্রাইটেরিয়ার মাধ্যমে গ্রুপ এ অফিসারগুলো হতে পারো, অথবা ফার্দার স্টাডিজের জন্যও তোমার বিভিন্ন ধরনের স্কোপগুলো রয়েছে। সাপোজ যেমন ধরো অ্যানিম্যাল হাজব্যান্ডারির ক্ষেত্রে, অ্যানিম্যাল ব্রিডিংয়ের ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যালস, ভেটেরিনারি সার্জারি, রেডিওলজি, এগুলো কিন্তু সব তোমরা এখান থেকে পাবে। তোমরা যদি ফার্দার স্টাডিজ করতে চাও তাহলে এই টপিকগুলোর উপরে করতে পারো। তার মানে হায়ার স্টাডিজের স্কোপ কিন্তু তোমার এই কোর্সেও রয়েছে। এবং দ্বিতীয়ত যে তোমাদেরকে বিভিন্ন ধরনের যে প্রাইভেট সেক্টরগুলো রয়েছে, বিভিন্ন হাজব্যান্ডারিগুলো রয়েছে, ব্রিডিং প্রোগ্রামগুলো রয়েছে, বা বিভিন্ন যে ফার্মাসিউটিক্যালসগুলো রয়েছে, কিন্তু প্রত্যেকবারে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হয় এবং ভালো ধরনের স্যালারি পেয়ে কিন্তু তারা জব করে, ঠিক আছে। এমন না যে স্কোপ নাই, স্কোপ কিন্তু ভালো রকমের স্কোপ রয়েছে। শুধু পার্থক্য একটাই, যে তুমি ডক্টর ডিগ্রি না পেয়ে শুধুমাত্র ডেজিগনেশন সম্পর্কে যদি জানতে চাও তো ডিভিএম পাবো, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, এটা তোমরা পাবে। টোটাল কোর্স একই রকম 4.5 ইয়ার্স তোমাকে পড়তে হবে, 1 বছর তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। টোটাল ডিউরেশন কিন্তু এমবিবিএসের মতোই 5.5 বছর। এবারে এর কাউন্সেলিং যদি বলো, ঠিক একই রকমভাবে যেমন এমবিবিএস, বিডিএসের ক্ষেত্রে বা যে সমস্ত কোর্সগুলো রয়েছে তোমরা কাউন্সেলিং করো, এর ক্ষেত্রেও কিন্তু 15% AYQ হবে, অল ইন্ডিয়া কোটার কাট অফ, মানে অল ইন্ডিয়া কোটা থেকে তুমি করতে পারো, অথবা 85% স্টেট কোটা। এবং যে কোনো কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তোমরা করে দেখবে যে AIQর থেকে স্টেট কোটাতে তুমি বেশি লাভ পাবে, কারণ আমাদের স্টেট কোটাতে যে কোনো কোর্সের ক্ষেত্রে কিন্তু কম কাট অফ যায় অপেক্ষাকৃত, কার তুলনায় না এই 15% অল ইন্ডিয়া কোটার তুলনায়। তো পরে আমরা বলবো যে কোন ধরনের কাউন্সেলিং তোমরা টেক পার্ট করবে, অল ইন্ডিয়া করবে না তোমরা স্টেট কোটাতে টেক পার্ট করবে, এটা তোমাদেরকে আমি বলে দেবো এই ভিডিওতেই। তো এর সম্পর্কে আগে আমরা কিছুটা ধারণা জেনে নিই যে আমাদের ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে অন্যান্য কোর্সের তুলনায় কি কি তোমার সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, এটা তোমরা সকলেই জানো। এবং তাও আমি একটু এর সম্পর্কে ডিটেলসে বলে দিব, ভিডিওর মধ্যে তোমরা থাকো তাহলেই বুঝতে পারবে।
তো ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে কি হয়, তুমি অন্যান্য মেডিকেল কোর্সগুলো করলে সেখানে তুমি ব্যায়ামস করতে পারো, অথবা তুমি বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি কোর্সগুলো করতে পারো, বা যে কোনো ডিগ্রি কোর্স করলে তুমি কিন্তু গ্রুপ এর যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া সেটা পাবে না, কিন্তু এক্ষেত্রে তুমি বিভিন্ন ধরনের রিজার্ভেশন ক্রাইটেরিয়াগুলো পাবে। এবং দ্বিতীয়ত, বিভিন্ন যে মেডিকেল ফিল্ডগুলো রয়েছে এমবিবিএস বাদ দিয়ে, সেগুলো ক্ষেত্রে কিন্তু যে তোমার বিভিন্ন প্রাইভেট সেক্টরের যে নিয়োগ বলো বা গভর্নমেন্ট সেক্টরের নিয়োগ বলো, এটা কিন্তু যথেষ্ট কম। এবং তুমি যদি জেনে থাকো যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কিন্তু ভেটেরিনারি সায়েন্সের জন্য একটাই কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ, যেটা আমাদের কোথায় রয়েছে, নদিয়াতে রয়েছে, মোহনপুরে। তো 100টা সিটের মধ্যে তোমরা জানো যে অল ইন্ডিয়া কোটার জন্য রয়েছে 15টা সিট, আর স্টেট কোটার রয়েছে 85টা সিট। এবং এর রিজার্ভেশন ক্রাইটেরিয়া হচ্ছে, তোমরা এখানে দেখে নেবে যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া প্রাইভেট মেডিকেল কলেজগুলোর জন্য আমি বলছি না, প্রথমে স্টেট কোটার জন্য বলি। 15টা আর 85টা, তার মধ্যে ইউআরএ থাকে প্রায় 30টার মতো, এসসি ক্যাটাগরির জন্য থাকে 15টার মতো, এসটি ক্যাটাগরির জন্য থাকে 10টা, আর ইডাব্লিউএসের জন্য থাকে 5টা, আর ওবিসির জন্য থাকে সম্ভবত 10টার মতো। তো এইভাবে টোটাল 85 সিট ডিস্ট্রিবিউশন থাকে। এবং যদি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে বলো, 100টা সিটের মধ্যে অল ইন্ডিয়া কোটাকে দিতে হয় 15টা, স্টেট কোটাকে দিতে হয় 35টা, এবং ম্যানেজমেন্ট কোটাকে দিতে হয় 50টা। যেটা এই ম্যানেজমেন্ট কোটাতে তুমি যদি ঢুকো, এখানে সবথেকে বেশি ফিজ লাগবে, স্টেট কোটা দিয়ে যদি ঢুকো তোমার সবথেকে কম ফিজ লাগবে। এবং অল ইন্ডিয়া কোটাতেও ঠিক একই রকমভাবে এই দুটোর মোটামুটি কম্পেয়ারিং তোমার ফিজ চলে আসবে। তো প্রাইভেট মেডিকেল কলেজের কথা আমি বাদ দিচ্ছি এখন আপাতত, তোমাদেরকে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য বলি। যদি যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমার টোটাল 100টা সিটের মধ্যে তোমরা টেক পার্ট করতে পারবে। এবং এই 100টা সিটের মধ্যে তুমি স্টেট কোটাতে 85 এটা স্টেট কোটা হবে, স্টেট কোটাতে 85 সিটের জন্য তোমরা কাউন্সেলিং করতে পারবে। এবং অল ইন্ডিয়া কোটাতে যদি করো তাহলে 15টা সিটের জন্য করতে পারবে। তো আমি তোমাদের সকলকেই বলে রাখবো যে তোমরা স্টেট কোটা দিয়ে করবে, কারণ স্টেট কোটা দিয়ে অপেক্ষাকৃত 3 থেকে 5 হাজারের মতো র্যাঙ্ক কিন্তু ডাউন থাকে। কাট অফ সম্পর্কে আমরা পরে আসছি। তো তোমরা জেনে রাখো সিট ডিস্ট্রিবিউশনটা এইভাবে হয়ে থাকে, এবং অফলাইন কাউন্সেলিংও হয়ে থাকে। তোমাদের পরবর্তী যখন ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে যাবে, তারপর স্ট্রে রাউন্ড বা মপ আপ রাউন্ডে আছে, তখন কিন্তু 1-2টো যে সিট থাকে ওটা কিন্তু তোমাদেরকে ফিজিক্যালি উপস্থিত হয়ে সেখানে কিন্তু নাম ডাকা হয়। এবং ফার্দার প্রসেসটা তোমরা গেলেই বুঝতে পারবে যে একটা সিটের জন্য ইউআর ক্যাটাগরির একটা সিট যদি থাকে, তাহলে ওখানে হয়তো প্রায় 50 জন যায়, 40 জন যায়। তো কম্পিটিশান কিন্তু লাস্ট পর্যন্ত অনেক হাই থাকে। তোমরা যদি টেক পার্ট করো কাউন্সেলিং, তাহলে বুঝতে পারবে। তো এর কাট অফ রেঞ্জ কত যায় না, এমবিবিএসের পর যদি বলি তোমাদের কোর্স, সেটা হচ্ছে বিডিএস। ম্যাক্সিমাম জন বিডিএস ওটাকে চুজ করে, এবং তারপরে যদি কোনো কোর্স চুজ করে সেটা কিন্তু ভেটেরিনারি সায়েন্স। এবং কেন করে সেটাও তোমাদেরকে বললাম, যে ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে কিন্তু অনেকটা অপরচুনিটি থাকে, যার কারণে কিন্তু বিডিএসের পরেই কিন্তু ভেটেরিনারি সায়েন্সকে অনেকে চুজ করে। তো এই ভেটেরিনারি সায়েন্সের জন্য তোমার কাট অফ প্রায় ধরে রাখতে পারো, র্যাঙ্কিং জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির জন্য 62 থেকে 65 মধ্যেই থাকে অল ইন্ডিয়া কাট অফ যদি বলো। আর যদি বলো স্টেট কাট অফ 70K থেকে 72K এরকম রেঞ্জের মধ্যে কিন্তু থাকে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার মাধ্যমে কাউন্সেলিং করাতে চাও, তোমার র্যাঙ্ক যদি 70K থেকে 72K মধ্যে থাকে, তাহলে তুমি কিন্তু ধরে রাখতে পারো যে তুমি সেফ রিজনের মধ্যে রয়েছো। এবং প্রিভিয়াস 2023-তে তুমি যদি ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে দেখো যে কাট অফ কত গিয়েছে, ফর ইউআর ক্যাটাগরি 62,243 গিয়েছিল, এবং ওবিসি ক্যাটাগরির জন্য ওবিসি এর জন্য গিয়েছিল 62,633, এবং এসসি ক্যাটাগরির জন্য গিয়েছিল তোমার 1,36,685। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এআইকিউ। ঠিক আছে, এটা ওবিসি এ না, অ্যাকচুয়ালি ওবিসি এ মানে ওবিসি ক্যাটাগরির জন্য। এবং এইটা হচ্ছে 15% এআইকিউর জন্য ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ছিল। ঠিক আছে, স্টেট কোটার না, কিন্তু এটা যে কাট অফগুলো তোমাকে বলে রাখছি, এটা হচ্ছে 62,243। সেটা 15% এআইকিউ দিয়ে যে ওয়েস্ট বেঙ্গলে এসে আমাদের ভেটেরিনারি সায়েন্সের
অ্যাডমিশন নিয়েছিল তার র্যাঙ্ক বলছি, এটা ক্লোজিং র্যাঙ্ক রাউন্ড 2 এর। এবং ওবিসি এর জন্য তোমার ছিল 62,633, এসসি ক্যাটাগরির জন্য ছিল 1,36,685, এটা রাউন্ড 2 পর্যন্ত। এবারে একটা আধটা সিট থাকতে পারে যেটা স্টে রাউন্ড বা মপ আপ রাউন্ডে গিয়েছিল যারা ফিজিক্যাল নিয়ে ভর্তি হয়েছিল, এটা এখনও আপডেট এখানে নাই। আপাতত তোমাদেরকে আমি রাউন্ড 2 পর্যন্তই দিয়েছি। তো তোমাদের র্যাঙ্ক যদি 70K থেকে 72K এর মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা স্টেট কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা ভেটেরিনারি সায়েন্সের যে মেডিকেল কলেজটা রয়েছে আমাদের, ওটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক তোমাদের দেখতে পাচ্ছ যে 62 থেকে 65K যদি অল ইন্ডিয়া কাট অফ যায় তাহলে তোমাদের তার থেকে 5K বা 5,000 র্যাঙ্ক কিন্তু অ্যাড করে নেবে, তাহলে কিন্তু তোমরা সেফ রিজনের মধ্যে থাকবে। তো কাট অফ সম্পর্কে এটাই বলার ছিল যে তোমাদের কাট অফ সম্পর্কে চিন্তা করার কোনো বিষয় নাই। এবারে তোমাদের র্যাঙ্কের সাথে মার্কসের অনেক ডিস্ট্রিবিউশনটা হেরাফেরি হয়েছে। তো তোমাদের যদি র্যাঙ্ক এর আন্ডারে থাকে তাহলে ধরে নিতে পারো তোমরা সেফ রিজনের মধ্যে রয়েছো। তো আর কোনো কিছু যদি তোমার ভেটেরিনারি সায়েন্স সম্পর্কে জানতে ইচ্ছে করে যে এর ফার্দার স্টাডিজের কীরকম স্কোপ রয়েছে তা তো আমি বলে দিয়েছি, এবং তারপর স্যালারি কীরকম কী দেয় না দেয় এগুলো তোমরা সবাই কম বেশি জানো। তো এগুলো নিয়ে আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না। তো যতটুকু ইনফরমেশন না দিলে নয়, আমি দিয়েছি। এরপরে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমার টেলিগ্রামে চ্যানেলে জয়েন হয়ে কোশ্চেন করতে পারো এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ।